হাই ফ্রেন্ডস, তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি সঞ্চিতা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আমি রোদে ঘুরে ঘুরে আমার মুখে পুরো ট্যান পড়ে গেছিলো। তো আজকে কলেজ ছুটি ছিল, তো সেই কারণেই ভাবছিলাম যেহেতু বাড়িতে আছি মুখের ট্যানটাকে রিমুভ করা যাক। তো আমি বসে পড়েছিলাম এখানে ট্যান রিমুভ করতে। ফার্স্টে আমি আগে হেয়ারটাকে সেট করে নিচ্ছিলাম হেয়ার বেল দিয়ে। তার কারণ হচ্ছে কিনা প্যাক, তো হেয়ারটা যদি মুখে পড়ে খুব অসুবিধা হয় প্যাক লাগাতে। তো ফার্স্টে আমি স্ক্রাবারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম সারা মুখে। তো 10 মিনিট ধরে আমি এটাকে ঘষছিলাম মুখের মধ্যে, যাতে নোংরাটা ভালো করে ওঠে, পুরো এমনভাবে ওঠে যাতে না আমাকে নেক্সট টাইম ফের বসতে হয় ট্যান রিমুভ করতে। তো যাই হোক, মুখটাকে অনেক কষ্ট দিয়েছি আমি। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ফের এটাকে আগে মুছে নিয়েছিলাম, দেন তারপর জল দিয়ে ফের ক্লিন করে নিয়েছিলাম। তো তারপরে এবার এলো আমার প্যাকটা লাগানোর পালা। তো আমি এখানে ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না প্যাকটা লাগানোর জন্য। তো ভাবছিলাম কি করে লাগাবো। তো আমাদের মাথায় বুদ্ধি তো সেরকমই, হাত দিয়েই লাগাতে লেগে গেলাম। কিন্তু প্যাক লাগানোর সময় এত জ্বালা করছিল, যেহেতু এটা ট্যান রিমুভারের প্যাক ছিল, সেই কারণে প্রচুর পরিমাণে স্কিনটা জ্বালা করছিল। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে লাগিয়েও নিয়েছিলাম। দেন আমি এটাকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে ড্রাই হয়। তো আধ ঘন্টা পরে এসে যখন দেখলাম পুরো ড্রাই হয়ে গেছে, আমি জল দিয়ে ফের মুখটাকে ধুয়ে এসেছিলাম। দেন আসার পরে যেহেতু ফার্স্টে প্যাক লাগানোর সময় জ্বালা করছিল, সেই কারণে আমি সবার লাস্টে বরফ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো দেখো মুখটা কতটা গ্লো করছে, কতটা ট্যান আমার রিমুভ হয়ে গেছে। তো দেন আমি তারপর চান করতে চলে গিয়েছিলাম। স্নান করে আসার পরে আমি মাকে বলছিলাম খেতে দাও। তো মা এদিকে খাবার নিয়ে চলে এসছে, তো আমি খেতে বসে গেছিলাম। তো গাইস, এই ভিডিওটা এখানেই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।